তীব্র সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সুদান। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ নিজেদের ঘাঁটি শক্ত করতে আবারও নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এল ফাসেরের পর এবার এল ওবাইদে আক্রমণের পরিকল্পনা সামনে এনেছে আরএসএফ। এল ওবাইদকে মুক্ত করার ঘোষণা ও একটি বিশাল শক্তিকে ধ্বংস করেছেন এ তথ্য নিশ্চিত করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছে আরএসএফ এর কমান্ডার মোহাম্মদ হামদান দাগালো। এল ওবাইদ এখনও সুদানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তবে দুপক্ষই এর নিয়ন্ত্রণ নিতে বড় লড়াইয়ে প্রস্তুত। এক ভিডিও বার্তায় আরএসএফ এর অস্ত্রধারী এক সেনা বলেছে, সশস্ত্র গোষ্ঠীর সবাই একত্রিত হয়ে এল ওবাইদের 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান নিয়েছে। পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে এল ফাসেরে বেড়েছে আরএসএফ এর হামলার তীব্রতা। আরও কয়েক হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে গোষ্ঠীটি। এক প্রতিবেদনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, উত্তর কাদরফানের বাড়া ও রাওয়াবায় 1000-এর বেশি বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে দারফুরের রাজধানী এল ফাসেরে 70,000 মানুষ বাস্তুচ্যুত। সোমবার এল ফাসের ও কাদোগলিতে দেশটির ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি দুর্ভিক্ষ ঘোষণা করেছে। সংস্থাটি আরও জানায়, যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা না পেলে অনাহার ও অপুষ্টিতে মারা যাবে সুদানের মানুষ। জাতিসংঘ বলছে, দারফুর ও কাদরফানে আরও 20 অঞ্চল দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত দারফুর ও কদরফান জুড়ে 3 লাখের বেশি নাগরিক দুর্ভিক্ষের আওতায় রয়েছে। যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত ICC তদন্তাধীন আধা সামরিক বাহিনী আরএসএফ সোমবার এ ঘোষণা দিয়েছে আদালতের প্রসিকিউটররা। আরও জানায়, প্রাসঙ্গিক প্রমাণ সংরক্ষণ ও সংগ্রহে তারা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।